হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়া পহেলা কার্তিক। আমাদের বাড়িতে নিয়ম আছে, আগের দিন রান্না করে রাখতে হয়, তারপরের দিন সেই খাবারটা খেতে হয়। এটা হচ্ছে গাড়ুর ডাল, আর আগের দিন রাত্রিবেলা রান্না করে রাখা হয়েছিল ভাত, সেটা জল দিয়ে রাখা হয়েছে, ওটা পান্তা ভাত বলি আমরা। এটা তো গাড়ুর ডাল, গাড়ুর ডালের মধ্যে জলপাই দেওয়া হয়েছে, এখানে লঙ্কা নুন। সবাই খেয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। দোকানে দুষ্টুর জেঠু, দুষ্টুর বাবা। আজকে আমাদের পহেলা কার্তিক, আমার শ্বশুরের বাৎসরিক মানে মৃত্যুদিন। আমরা ঠাকুরের কাছে তাকে ভোগ দিয়ে উদযাপন করি। এখানে সব কাঁচা বাজার রয়েছে। এখানে দুষ্টুর দাদা সকাল সকাল ঘুম থেকে উঠেই সে খেলা দেখতে বসে গেছে টিভিতে। এখানে রয়েছে ভোগের চাল ডাল। এখানে হচ্ছে রান্নার জায়গা। আমাদের পুরোহিত যে বাবুদা, এর আগে তোমরা ব্লগে দেখেছ, সে আমাদের বাড়িতে সব রান্না করে। সে পুরোহিত আমাদের বাড়িতে রান্না করবে। আজকে আমাদের বাড়িতে নিয়ম নিম পাতা দিয়ে চান করতে হয়। নিম পাতা বাটা আর হচ্ছে কাঁচা হলুদ দিয়ে চান করতে হয়। এখানে আমি ভাজছিলাম আলু ভাজা। শাশুড়ি বললো একটু আলু ভাজা দিয়ে খেতে ভালো পান্তা ভাতটা। আলু ভাজা পাঁপড় ভাজা করে নিলাম, ওই পান্তা ভাত দিয়েই খাওয়া হবে। বাচ্চারা খাবে অবশ্য। আমরা তো উপোসে থাকবো, যেহেতু শ্বশুরের নামে ভোগ নিবেদন করা হবে ঠাকুরকে, সেহেতু আমরা ভোগের আগ পর্যন্ত উপোসে থাকি। এখানে রয়েছে 14 শাক। আমাদের বাড়িতে ভূত চতুর্দশীর দিন 14 শাক খেতে হয়। জানি না কত রকমের শাক রয়েছে, আসলে কি 14 শাক আছে কি না। দুষ্টু সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে আজকে। সে ঠাম্মার ঘরে এসে পড়াশোনা করতে বসে গেলে ঘুম থেকে উঠে। তার খাওয়া দাওয়া কিছুই হয়নি। সে এখন দেখি ইদানিং ঠাম্মার ঘরে বেশি থাকতে পছন্দ করে, ঠাম্মা যেহেতু অসুস্থ। এখানে দেখো ভোগের সব সবজি কাটা হচ্ছে। ভোগেরটা না, মানে এক্সট্রা যেগুলি রান্না হবে বেশি, আমাদের আত্মীয় স্বজন কিছু কিছু লোকদের বলা হয়েছে, তারা আমার দোকানের স্টাফরা রয়েছে। এখানে দেখো বাবুদা চলে এসছে, যে আমাদের বাড়ির সব ভোগের রান্না করে, আমাদের সব ভোগ আমাদের বাড়িতে সব পুজো করে। এর আগে ব্লগে তোমরা অনেকবার দেখেছো বাবুদাকে। দুষ্টু তার বাবা সানগ্লাস পরেছে এবং তার বাবা দুষ্টু সানগ্লাস পরেছে। এর আগে দুজনেই সানগ্লাস পরেছিল নিজেদেরটাই, কিন্তু তার হঠাৎ করে ইচ্ছে হলো তার বাবা সানগ্লাস পরবে। সে তার বাবার সানগ্লাস পরে হাসাহাসি করছিল তার বাবার সাথে। তারা দুজনে খুব মজা করছিল। এখানে রয়েছে টমেটো দিয়ে, আর হচ্ছে জলপাই দিয়ে চাটনি হবে। আর এখানে আছে পনিরের আলু। আমি নুন দিয়ে জল দিয়ে জলপাইটাকে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে 5 রকম সবজি, মানে 5 মিচার এই সবজি যেটা বলে লাবড়ার তরকারি, সেটা রান্না হবে। এখানে লঙ্কা পেস্ট করে দিলাম, মাসি শাশুড়ি রান্না করছে। এখানে আদা কুচি, এখানে লঙ্কা। এই দেখো জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলপাইটাকে ভালো মতো চটকে দিলাম। এখানে হচ্ছে পনিরের ঝোল। এখানে আলু আগে কষানো হচ্ছে, আর এখানে পনির। এই যে জলপাইটা আমি চটকে ভালো করে দিলাম। এটা হচ্ছে আমার শ্বশুরের ছবি। এই যে দুষ্টু সকাল সকাল উঠে চান ফান কমপ্লিট তার। সে এখন দাদুর ছবির সামনে বসে জিজ্ঞেস করছিল যেটা কি। এখানে আমার 5 রকমের সবজি সব ধোয়া ঠোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বড় যা রান্না করবে, তোমাদের বংশীপরা, সে বাইরে চলে গেছে রান্না করার জন্য। আর আমার মাসির শাশুড়ি হচ্ছে গিয়া ডালের বড়া ধনেপাতা। আমার মাসির শাশুড়ি হচ্ছে গিয়া ঘরে রান্না করছে। সে এখানে ভোগের ডালও রয়েছে, রান্নার ডাল। এখানে পায়েস ফুটছে, যেটাকে পায়েস এখানে মাসির শাশুড়ি ঘরেই করছিল না, আগে বংশীপরা বাইরে রান্না করলো, তারপর যেহেতু বড় গ্যাস উঠলে যাবে বলে সেহেতু সে ঘরে নিয়ে চলে আসলো। এখানে ভোগ কমপ্লিট অলরেডি, বাবুদার রান্না করা কমপ্লিট। দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে এবং আমার শ্বশুরকে। এখানে রয়েছে দুষ্টু, সে চলে আসলো তার দাদুকে প্রণাম করার জন্য এবং প্রদীপের তাপ নেওয়ার জন্য। প্রথমে সে আমাকে বলছিল এটা দাও মা, আমি বুঝতে পারিনি। এখানে দুষ্টু দাঁড়িয়েছিল তার দাদুকে প্রণাম করার জন্য। আমি
অলরেডি ধূপধুনার শব্দ পেয়ে, ঘন্টার শব্দ পেয়ে তাতে চান করে কোনো রকম চলে আসলাম যে না, ঠাকুর আগে শ্বশুরমশাইকে প্রণাম করে আসি। এখানে ছিল গাড়ুর ডাল, আর এখানে চাটনি, পায়েস, পাঁচ তরকারি, আর এখানে আতপ চাল ভেজানো হয়েছে বড়ার জন্য, পায়েস, চাটনি, পনিরের তরকারি। এ দেখো ভোগ কমপ্লিট। আমরা নিয়ে চলে আসলাম প্রসাদ গ্রহণ করবো, কারণ আমরা কেউ খাইনি। আমি আমার বড় যা না খেয়েছিলাম। আমাদের বাড়িতে ভোগ হলে আমরা কেউ খাইনি, উপোস থাকি। ভোগ হওয়ার পর তারপর খাই। দুষ্টু এখানে ঠাম্মার সাথে কথা বলছিল, ঠাম্মা ফোনে সবাইকে ডাকছিল যারা যারা নিমন্ত্রিত ছিল। আর দুষ্টুর খিদে পেয়ে গেছে অলরেডি, কারণ সকালে আমি ঠিকমতো খাওয়াতে পারিনি, কাজের চাপটা বেশি ছিল বলে সে তার দিদি, মিষ্টি দিদি তাকে খাইয়ে দিচ্ছিল। এখানে রয়েছে তোমাদের মিঠি ডিম মাছ, রাধে রাধে, আমার ছোটো যা, সেও খাচ্ছিল, তার মেয়েকে খাওয়াচ্ছিল। এই দেখো অলরেডি আমি বাবুদার ভোগ কমপ্লিট হওয়ার পর আমি ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, গুছিয়ে গাছিয়ে চেপে। এখানে আমাদের দোকানের যেহেতু কর্মচারীদের ভাত যায়, তাহলে আমি খাবার বাঁধছিলাম। আর এখানে দুষ্টু দাদা বসে আছে, সে দুষ্টু পড়াশোনা করছিল, আর দাদা পড়াশোনা করছিল, দুষ্টু দাদাকে ডিস্টার্ব করছিল। দুষ্টু দাদা সকাল থেকে পড়ে যাচ্ছে। দুষ্টুর খাওয়া দাওয়া কমপ্লিট, সে চলে এসছে ঘুমাতে। বেশিক্ষণ ঘুমিয়ে থাকেনি, একটুখানি ঘুমিয়েই ঘুম থেকে উঠে গেছে। জানি না কেন এরকম হলো, কিন্তু সে অলরেডি অনেকটা সময় এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুকটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে বেশিটা। এখানে আমরা খাচ্ছিলাম, আমার বড় যা বংশীপ্রায়, মিঠি ডিম মাছ, রাধে রাধে, ভাসুরের ছেলে আছে। এ দুষ্টু বারবার আসছিল, আমি খাচ্ছিলাম যে মা একটু খাইয়ে দাও, একটু মুখে নিলে। সে আজকে ভালো ঘুমালো না, ঘুম থেকে একটু বাদে উঠে গেলো, কিন্তু এমনিতে সে অনেকটা ঘুমায়। জানি না কেন, বাড়িতে লোকজন হয়তো বা সেই কারণে হতে পারে। এখানে আমরা খাচ্ছিলাম, কারণ আমাদের খাওয়ার বেশি রুচি ছিল না, আর আমরা আগে একটু ভোগের প্রসাদ খেয়েছি, তার জন্য আর খেতে ইচ্ছে করলো না। আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি চলে এসেছি সন্ধ্যা পুজো দিতে। সন্ধ্যা হয়ে গেল। আজকে যেহেতু ভূত চতুর্দশী, যেহেতু আমাদের বাড়িতে 14 প্রদীপ ধরানো হয়, আর হচ্ছে গিয়া জমদুয়ারে, মানে বাড়ির উঠোনের আগে যে আমাদের মেন দরজা আছে, সেই দরজার বাইরেতে প্রদীপ দিতে হয়। এখানে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে নিয়েছি অলরেডি। সন্ধ্যাবেলা বেশি কিছু দিলাম না ঠাকুরকে, কারণ বাড়িতে অনেক খাবার রয়েছে। প্রসাদ দিলে তো প্রসাদ খেতে হবে, না খেলে তো ফালানো গেলে আবার মহা অপরাধ। এখানে আমি সব বাছাই করছিলাম 14 প্রদীপ ধরানোর জন্য, কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে দেখতে সুন্দর হয়। এখানে আমাদের 14 প্রদীপ ধরানো কমপ্লিট। ঠাকুরকে প্রথমে 14 প্রদীপ দেখিয়ে তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম 14 প্রদীপের। দুষ্টু একটু তুললো পিকচার, তার বর্মে একটু তুললো। এখানে রয়েছে আমাদের জমদুয়ারে, মানে প্রদীপ আর ধুনো দেওয়া হয়। এখানে জমদুয়ারে প্রদীপ দিচ্ছিলাম আমরা, আর দুষ্টু সে রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল, এদিক ওদিক ছুটছিল, যাচ্ছিল আমাদের যার থেকে আমরা দীক্ষা নিয়েছি। দুষ্টু এখানে নমস্কার করছিল। সে বলেছে জমদুয়ারে প্রদীপ দেওয়ার কথা, 14 শাক খাওয়ার কথা ভূত চতুর্দশীর দিন, আর হচ্ছে গিয়ে ঠাকুরকে 14 প্রদীপ দেওয়ার কথা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুষ্টু বারবার তার দিদিকে বলছে, দিদি তুই প্রণাম কর। আমি প্রণাম করেছি দিদিকে বারবার। সে বলছে, দিদি তুই প্রণাম কর। তুই প্রণাম করবি না? আমি করেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আবার চলে আসবো অন্য একটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই পাশে থাকো, দেখতে থাকো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই এভরিওয়ান, গুড নাইট। সবার যেন দীপাবলি খুব ভালো কাটে। শুভ দীপাবলি সবাইকে। দুষ্টু এখানে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম। আমি বললাম, মা তুমি ওঠানামা করো না, এখানে মাঝখান থেকে কিন্তু ওঠার জায়গা নেই, পড়ে যাবে তুমি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।